শ্বশুর বাড়িতে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় উঠল খুনের অভিযোগ। গৃহবধূকে মারধর করে বিষ খাইয়ে খুন করার অভিযোগ উঠল স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে। শুক্রবার এই ঘটনার প্রতিবাদে মৃত গৃহবধূর বাপের বাড়ির পরিবারবর্গ সহ গ্রামবাসীরা চরম ক্ষোভ প্রকাশ করলেন থানার সামনে। ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া থানার আইলপাড়া এলাকায়। জানা গেছে মৃত গৃহবধূর নাম লাভলি খাতুন, বয়স 25 বছর। স্বামীর নাম শেখ হাসেন। তাদের দুই নাবালক সন্তান রয়েছে। এদিন শ্বশুরবাড়িতে লাভলি খাতুনের অস্বাভাবিক মৃত্যু হয়। ঘটনায় মৃতার বাপের বাড়ির লোকজনেরা অভিযোগ করেন, বিয়ের পর থেকেই স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনেরা মিলে লাভলির উপর নানাভাবে অত্যাচার করতেন। সেই কারণেই এদিন তাকে মারধর করে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। এই অভিযোগ পেয়ে রতুয়া থানার পুলিশ মৃতার স্বামীকে আটক করে ঘটনার তদন্ত শুরু করে বলে জানা গেছে। ফোন করলো 10টা পর্যন্ত কথা বললাম, আর দেখছি 11টা পর্যন্ত ফের ফোন করে বলছে ওখানে নার্স কে করলো ফোন, হসপিটাল থেকে মরে গেল, গাল্লা টিপে আমার মেয়েকে মেরে ফেলে দিয়েছে। তারপরে ফোন করলো ওখান থেকে হসপিটাল থেকে, ওরা ইমামদের ওরা যে বাড়িতে আছে সবাই, আমার জামাই, আমার সমদিনিয়া, আমার সন বেটা সবাই মিলে মেরেছে। বাড়ির আগে ঝামেলা হয়েছিল তো সব হয়ে গেছিল ঝামেলাটা। এইবার ধমকি দিয়েছে আমাকে কি মেরেই ফেলবো, আজকে হই কালকে হই আপনার মেয়েকে মেরেই ফেলবো। আমার জামাই, আমার সমদি, আমার সমদিনিয়া, আমার সন বেটা সবাই হুমকি দিয়েছে কি করবে, মেরেছে তারপরে বিষ খাবিয়েছে। এখন আমি ফাঁসি চাই ওরা পরিবারকে। অন্যদিকে শুক্রবার জমি বিবাদের জেরে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনায় খুনের অভিযোগ ওঠে রতুয়া থানার পাহাড়াল এলাকায়। জানা গেছে মৃত বৃদ্ধের নাম মীর জাহাঙ্গীর আলী, বয়স 70 বছর। তার মৃত্যুর ঘটনায় তার ভাইপোদের বিরুদ্ধে খুনের অভিযোগ ওঠে। মৃতের পরিবারবর্গ অভিযোগ করেন, জায়গা জমি নিয়ে দীর্ঘদিন ধরে জাহাঙ্গীর আলীর পরিবারের সঙ্গে মহসিন আলী, তার ভাইপো মীর শামশের আলী, মীর মানোয়ার আলীদের বিবাদ চলছিল। সেই বিবাদের কারণে এদিন মীর জাহাঙ্গীর আলীর বুকে ইট দিয়ে আঘাত করে তাকে খুন করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় মৃতের পরিবারের তরফে মোট 13 জনের নামে রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে বলে জানা গেছে। বাড়ি বাড়ি ঝগড়া চলছে জমি জায়গা নিয়ে, ওরা জমি নিয়ে, তো ওই জমিটা আমাদের দখলে, সবকিছু আমাদের। ওরা জবরদস্তি ঘেরেছে 1 বছর আগে। কাকে মারলো? আমার বাবাকে। কি নাম আপনার বাবার? মীর জাহাঙ্গীর আলী, বয়স মোটামুটি 68-70 বছর। ইট আমার বাবারা ওই গোয়াল ছিল একটু, ইটের ইট গোছানো ছিল, ওটা ইট ওরা পরিয়ে দিয়েছে আমার বাবাকে। কেন পড়ালি? তো এইটা ঝামেলা বাড়লো, ঝামেলা বেড়ে আমার বাবাকে ধাক্কা দিয়ে ইটলি মারলো, আমার বাবা পড়ে গেল, পরে হার্ট স্ট্রোক হয়ে গেল। তারপরে আমরা আসলাম রতুয়া হসপিটাল। এখানে ডাক্তার বললো কি তাড়াতাড়ি মালদা যেতে গেলে গিয়ে রাস্তায় ডেট, ওইখান থেকে রিটার্ন রতুয়া থানা। ইটের আঘাতে মৃত্যু হয়েছে। পেটের টানে ঝড় বৃষ্টি উপেক্ষা করে ডিঙি নৌকা নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন মাঝগঙ্গায়, কিন্তু আর বাড়ি ফিরতে পারলেন না। নৌকা উল্টে তলিয়ে গেলেন মাঝগঙ্গায়। বৃহস্পতিবার এমনই এক করুণ পরিণতির শিকার হলেন মালদার মানিকচক গঙ্গাঘাট এলাকার এক জেলে মাঝি। জানা গেছে তার নাম উদয় চৌধুরী, বয়স 41 বছর। তার আদিবাড়ি ছিল মানিকচকের নারায়ণপুর চর এলাকায়, যা গঙ্গা গর্ভে বিলীন হয়েছে দীর্ঘদিন আগে। তাই পরিবার পরিজন নিয়ে মানিকচক গঙ্গাঘাটে এক চিলতে মাথা গোজার আশ্রয় তৈরি করে কোনো রকমের দিন গুজরান করছিলেন তিনি। তার স্ত্রী মারা গেছে মাস কয়েক আগে, তাই ছোট ছোট 5 ছেলে মেয়ের মুখে আহার তুলে দিতে বৃহস্পতিবার বিকেলে তিনি ঝড় বৃষ্টি উপেক্ষা করে মাঝগঙ্গায় মাছ ধরতে গিয়েছিলেন। কিন্তু ফেরার সময় ডিঙি নৌকা উল্টে তিনি নদীতে তলিয়ে যান। বৃহস্পতিবার বিকেলে এই ঘটনা ঘটলেও এখনো পর্যন্ত তার দেহ উদ্ধার হয়নি, এমনকি প্রশাসনিকভাবে এখনো উদ্ধার কার্য শুরু হয়নি। তাই অসহায় পরিবারবর্গ গঙ্গার পাড়ে বসে অসহায়ভাবে চেয়ে রয়েছেন গঙ্গার দিকে। ঝড় বৃষ্টিতে আমার ছেলে যাচ্ছিল মাছ ধরার জন্য, কাটা পাল্টি খেয়ে ওইটা মারা গিয়েছে। কি করবে, পেটের দায়ে 5টা ছেলে আছে, তার ওর বউ নাই। হ্যাঁ, 7-8 মাস হলো, একটা ওর বউ ছিল মারা গিয়েছে পেটের দায়ে। তো গরিব লোক না খাটলে তো খাবে কি? মাছ ধরে জন্মজুল করতে, আর কিছু তো জমি জায়গা ওর ঘরের বাড়িতে নাই। তারপরে ওই যে আমরা ওই উপরের লোকে থানার লোকে এসেছিল, আমাকে কিছু শোধালো। হ্যাঁ, আমার সঙ্গে কোনো কথা বললো না, ওরা চলে গেছে। এখন পর্যন্ত সরকারের লোক কেউ আমার কাছে আসেনি।
আমরা উপর মহল সব জানিয়েছি। খোঁজাখুঁজি আমরা নিজে থেকে করছি, সরকার থেকে কোনো খোঁজাখুঁজি হচ্ছে না। আমি চাচ্ছি যে সরকার থেকে কোনো সাহায্য ওই খোঁজাখুঁজি হোক। হ্যাঁ, এগুলো সরকারকে আমরা চাচ্ছি যে আমাদের কোনো একটা ব্যবস্থা হোক। যিনি মারা গেছেন ওনার ছোট ছোট পাঁচটা বাচ্চা আছে, মানে ওনার সংসারটা মাছ মেরেই চলতো। এবার নিম্নচাপ থাকা সত্ত্বেও পেটের দায়ে বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে ওই বেচারা কালকে এই 5:30 নাগাদ এই মাছ ধরতে গেলেন, দিয়ে হুট করে মানে নৌকাতে নদীতে পড়ে তলিয়ে যান। খোঁজাখুঁজি আমরা নৌকা নিয়ে খোঁজাখুঁজি করলাম, এখন অবধি কোনো মানে খোঁজ পাওয়া যায়নি। প্রশাসনকে জানানো হয়েছে, কালকে শুধু এই থানা থেকে একজন অফিসার এসেছিলেন, নামটাম লিখে চলে গেছেন। বিপর্যয় মোকাবিলা টিম এখন পর্যন্ত আসেন, এখনো দেহ উদ্ধার হয়নি। আমরা চাইছি যে খোঁজাখুঁজি ব্যবস্থা করা হোক, এবং এই যে ছোট ছোট বাচ্চাকে রেখে, মাটাও তো মারা গেছে, 6 মাসও হয়নি, বাবাটাও মারা গেল, যাতে বাচ্চাগুলোর কিছু ব্যবস্থা হয়ে যায়।